এ নাও তোমার টিফিন। ইন্দ্র, হ্যাঁ বৌদি বলো। তোমার দাদা ডাকছে, জরুরি কোনো বিষয় নিয়ে কথা আছে হয়তো, একবার দেখা করে যেও। ঠিক আছে বৌদি, তুমি যাও, আমি এখনই আসছি। এ নাও ধরো, তুমিও চলো। দাঁড়াও, কোনো দরকার নেই যাওয়ার, তুমি নিজের কাজে যাও। প্রিয়া তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। হয়তো খুব জরুরি কথা, না হলে তো দাদা ডাকতো না। আমার নামে উল্টাপাল্টা বলে আবার কোনো ঝামেলা পাকাবি না তো? যাই কি একবার শুনে আসি। দাদা তুই আমাকে ডেকেছিলি? হ্যাঁ, নে টাকাটা রাখ। দাদা আমার এখন কোনো টাকার প্রয়োজন নেই, আমি তো এখন ভালো চাকরি করছি। আর এই টাকা নিয়ে আমি কি করব? সত্যি করে বলতো ইন্দ্র, তোর কি সত্যি টাকার প্রয়োজন নেই? একদম সত্যি দাদা, প্রয়োজন নেই। ইন্দ্র, আমি জানি তোর চাকরিটা আর নেই। নিজের সম্মান বাঁচাতে তুই তোর বউয়ের সামনে প্রতিদিন মিথ্যা নাটক করিস। তুই কি ভেবেছিলি তোর দাদা ভাই আমি তোর বিপদের কথা কিচ্ছু জানতে পারবো না? কিন্তু দাদা তুই এসব জানলি কি করে? ভাই, ব্যবসার কাজে আমি বাড়ি থাকি না, কথা কম হয় তোর সাথে। তা বলে কি ভাই ভাই সম্পর্ক সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, আমি জানি যে প্রিয়া আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু ভাইয়ের ভুল হলে তো সেটা দাদারই বোঝানোর কর্তব্য। তুই কষ্ট পেলে তো আমারও বুকটা ফেটে যায় রে। এই নে টাকাটা রাখ, যা প্রিয়াকে নিয়ে ঘুরে আয়। ওর তো অনেক শখ রয়েছে। প্রিয়াকে বলার দরকার নেই যে আমি টাকাটা দিয়েছি। তুই যখন নতুন চাকরি পাবি আমাকে আবার দিয়ে দিস। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো একটি লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও, আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। শুনলে পূজা, দাদা বৌদি কত ভালো মনের মানুষ, আর তুমি সারাক্ষণ ওদের নিন্দা করতে। আমাকে ক্ষমা করে দাও ইন্দ্র, আমি ভুল করেছি। আমি এই সুন্দর সংসারটাকে ভেঙে দিতে চেয়েছিলাম। আমি তোমার পাশে থেকেও বুঝতে পারিনি তোমার চাকরি নেই। অথচ ওনারা দূর থেকে সেটা বুঝতে পেরেছেন।